আবার আমি চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। রান্নাটার একটু ইতিহাস জেনে নেওয়া যাক। আসলে আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে ঠাকুরবাড়ির দই চিংড়ি, যেটা গৃহীত পূর্ণিমা দেবী ঠাকুরের ঠাকুরবাড়ির রান্না গ্রন্থ থেকে। বইটিতে অনেক রকম রান্না ছিল, আর আমি যেহেতু চিংড়ি বিলাসী আর জামাই ষষ্ঠী তো চিংড়িটা অন্যতম একটা আইটেম, তাই গরমকালে এটা অবশ্যই করা উচিত। তো 200 গ্রাম দই, 200 গ্রাম চিংড়ি মাছ আর হচ্ছে নুন স্বাদ মতো দিয়ে ভালো করে মাছটাকে আগে মাখিয়ে রাখবো 10 মিনিট মতো। তো অবশ্যই দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্প বা কোনো রকম দানাযুক্ত কিছু না থাকে। তো এরপর আমি 1.5 টেবিল চামচ মতো চিনি এবং 2টো বড় চেরা কাঁচা লঙ্কা। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে তেলটাকে আঁচে বসিয়েছি, হাই ফ্লেমে আঁচে বসিয়েছি। এখানে 1.5 টেবিল চামচ মতো সাদা তেল ইউজ করা হয়েছে। এরপর দইটা ভালো করে যে ফ্যাটানো দই আর চিংড়ি মাছটা ছিল ওটার মধ্যে গরম মশলাগুলো আমি অ্যাড করব। এবং এরপর আরও যেটা যাবে সেটা হচ্ছে চিনি, সেটা সামান্য পরিমাণে দেওয়া, বা আপনারা যেমনভাবে মিষ্টি খান, এই রান্নাটা টক মিষ্টি আর হালকা একটা কাঁচা লঙ্কার ঝালের চিড়চিড়ে ব্যাপার স্যাপার থাকে। তো ওটাকে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেবো। তো হাই ফ্লেমে যে তেলটা ছিল সেটা এবার একদম লোতে করে দেবো, কারণ যাতে ম্যারিনেশনটা দেওয়ার পর কোনো রকম ছেড়ে যাওয়া বা এইসব বিষয়টা যেন না থাকে, কারণ এটা অনেক ক্ষেত্রে হয়ে যায় যতই দই ফ্যাটানো হয় না কেন। তো অবশ্যই একদম হ্যাঁ, মানে মিডিয়াম টু লো করে দেওয়া উচিত। তো এরপর জিনিসটাকে ফুটতে দিতে হবে। তো আমি অবশ্যই বলবো যে তোমরা প্লিজ এটা ট্রাই করো, শুধু জামাই ষষ্ঠী বলে না, যে কোনো চিংড়ি লাভারদের কাছে এটা একটা লোভনীয় ব্যাপার। ওই ভাপা ভাজা চিংড়ির বাইরে গিয়েও যে রান্না হয় সেটা সত্যি কথা বলতে এই বইটা না পড়লে জানতাম না। কিছুই না, এরপর ভালো করে ফুটতে দিতে হবে, গ্রেভিটা মিডিয়াম থেকে আসবে। তো যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে বারবার একটু নেড়ে দেওয়া। তো এখানে কোনো জলের ইউজ হয়নি, ওটা দইতেই পুরোটা হচ্ছে। তো দইয়ের নিজস্ব একটা জল আছে, সেটাও তো ছাড়বে, আর চিংড়ি মাছটা সিদ্ধ হয়েই যাবে, অবশ্যই হয়ে যাবে। ওই জন্য বললাম মিডিয়ামে রাখতে, তাহলে চিংড়ি মাছটা নরমও থাকে। তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, ওটা ফুটতে দিতে হবে। ঝোল গাঢ় হয়ে গেলে আমরা সার্ভ করব গরম গরম। এটা ভাতের সাথে যায়, রুটির সাথে। আমার এক বন্ধু খেয়েছিল, সে বলেছে এটা খুব ভালো লাগে। তো যদি রেসিপিটা কেউ ট্রাই করে থাকো তো প্লিজ জানিও, শুধু জামাই ষষ্ঠী নয়, এটা সবসময় খাওয়ার জন্য পারফেক্ট। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।